নমস্কার, আজ বাংলায় স্বাগত। ভারত পাকিস্তান যে অশান্তি চলছে, যে উত্তেজনা চলছে, তার মধ্যেই সুসংবাদ আমরা পেলাম যে পাকিস্তানি সেনার হাতে আমাদের ভারতীয় বিএসএফ জওয়ান পিকে সাউ তিনি আটক ছিলেন এবং তাকে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার আবহে যখন পিকে সাউকে ছাড়া হলো, তা নিয়ে একদিকে যেমন রাজনীতি তৈরি হচ্ছে, সেরকম অন্যদিকে একটা শান্তিও গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। দীপক দা, আমরা দেখতে পাচ্ছি যে পিকে সাউ এনার প্রত্যাবর্তন নিয়ে তৃণমূল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল একেবারে সরকারকে বিচ্ছে, মানে কেন্দ্র সরকারকে। তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে, তৃণমূল নেত্রী তিনি বলছেন যে আমি তো পিকে সাউ ফ্যামিলির সঙ্গে বা পরিবারের লোকের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি, আমি চাইছিলাম উনি ফিরে আসুক। তাহলে এখন কি, মানে যখন কেন্দ্র সরকার ফিরিয়ে আনলো, তাই কি নিজের অবস্থান বদলালেন মুখ্যমন্ত্রী? আসলে আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তার রং বদলায় এবং যেভাবে তিনি নিজেকে দ্রুত পরিবর্তন করতে পারেন, তা দেখে আমাদের গিরগিটিও লজ্জা পেয়ে যাবে। পিকে সাউয়ের প্রত্যাবর্তন ভারতীয় কূটনীতিকের একটা সফল উদাহরণ। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভারত তার সন্তানকে পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্রের হাত থেকে নিয়ে আসতে পেরেছে। এটা আমাদের জন্য খুব আনন্দের খবর, সুখের খবর। ইতিমধ্যে এর আগেও আমাদের সঙ্গে যোগাযোগ ছিল, আমাদের দলীয় কার্যকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল। আজকে আমাদের সভাপতি মাননীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার পিকে সাউয়ের স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং পিকে সাউয়ের স্ত্রী প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সকলে খুশি, পিকে সাউ ফিরে এসেছে। সে ভুল করে চলে গিয়েছিল, আসলে সেই জায়গায় সীমানাটা বোঝা বড় মুশকিল। সেরকম একটি জায়গায় সে চলে গেছিল, আজকে চলে এসেছে। এটা স্বস্তির খবর, আনন্দের খবর। এটা যেমন একদিকে যেমন স্বস্তির বা আনন্দের আপনি বললেন, কিন্তু এই যে ঘটনাকে নিয়ে, তাকে ফেরানো নিয়ে যে বাম এবং তৃণমূল দুপক্ষই কেন্দ্র সরকারকে একেবারে চাঁচাছোলা আক্রমণ করেছে। গতকালের বামেদের একটি মিছিল ছিল শান্তি যাত্রা, সেখান থেকে একেবারে প্রকাশ্যে বলা হচ্ছে যে পিকে সাউকে ফেরাতে পারছে না বিজেপি বা কেন্দ্রীয় সরকার, তাহলে এত বড় বড় কথা কেন বলছে? আজকে তো ফিরিয়ে দিল কেন্দ্র সরকার। আসলে এরা নিজের দিকে তাকায় না। এই কংগ্রেস সরকারের আমলে একের পর এক বিভিন্ন সময় এই পাকিস্তান বিভিন্ন ধরনের আক্রমণ করেছিল এবং শুধু তাই নয়, ভারতীয় বিএসএফদের উপরে বিভিন্ন সময়ে বিএসএফদের নিয়ে গিয়ে তাদের উপরে শারীরিকভাবে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছিল। সেই সময় কিন্তু এই কংগ্রেস সরকার, কখনো তার সঙ্গী ছিল বর্তমান তৃণমূল নেত্রী, আবার কখনো কখনো পশ্চিমবঙ্গের সিপিএমও তাদেরকে বাইরে থেকে সমর্থন করেছিল। কিন্তু সে সময় তারা কিচ্ছুটি করতে পারে নাই। পাকিস্তানকে যেটুকু শিক্ষা দিয়েছে তাই মোদি সরকারই দিয়েছে। তাহলে যে বামেরা বারবার করে বলছে যে শান্তি চায়, আবার আমি গতকালই ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের আজ বাংলা মুখোমুখি, তারা বললেন বেশ কিছু নেতা যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ভারত, সেটা খুব ভালো, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ কেন এতে ক্ষতিগ্রস্ত হবে? মানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা চালাবে ভারত, তাতে আপত্তি নেই, পাকিস্তানের নাগরিকরা সেখানে অ্যাটাক হচ্ছে তাদের উপরে, তারা জঙ্গির সঙ্গে যুক্ত, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত, সেখানে গিয়ে বামেদের আবার এত গায়ে জ্বালাবাচ্ছে কেন? সরাসরি বললাম এই কথাটা। বামেরা আসলে ভারত বিরোধী। তাদের বক্তব্যই হলো পাকিস্তানের চীনের চেয়ারম্যান তাদের চেয়ারম্যান, এবং তাদের যে পশ্চিমবঙ্গের নেতা মোহাম্মদ সেলিম, তিনি এখনও প্রথমে মুসলমান তারপরে সিপিএম। তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তারা দেশের বিরুদ্ধে বলবে, এটা সাধারণ মানুষ জানে, তাই তারা আজকে 234 থেকে শূন্যে পরিণত হয়েছে। এরপর ধীরে ধীরে মহাশূন্যের দিকে তারা অন্তর্লীন হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে।
শান্তির মিছিল নামে যেটা যে প্রহসন চলছে, প্রহসনই বলবো আমি, প্রহসন চলছে, সেটা গিয়ে তাহলে প্রশাসন, রাজ্য প্রশাসন কেন এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? কারণ আপনারা যখন রাজ্যে একের পর এক যখন অনুষ্ঠান করতে চাইছেন বা যে কোনো দলীয় কোনো প্রোগ্রাম করতে চাইছেন, তখন আপনাদের কোর্টে মুভ করতে হয়। এক্ষেত্রে কেন বামেদের এই মিছিলে তাদেরকে পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে? অ্যাকচুয়ালি তাদের শুধু পুলিশ পারমিশন দিচ্ছে না, এখন যা চলছে এটা টিএমসিপিএম চলছে। এখন শুধু পুলিশের পারমিশন নয়, ওদের যে ফান্ডিংটা আছে সেটাও যদি আপনারা একটু খোঁজ নেন দেখবেন যে ওটাও হয়তো তৃণমূলের কাছ থেকে এসেছে। তৃণমূল এখন সিপিএমকে সামনের দিকে এগিয়ে দিতে চাইছে যাতে করে আগামী দিনে বিজেপিকে রোখা যায়। কিন্তু সাধারণ মানুষ, দেশপ্রেমী মানুষ, দেশের মঙ্গল যারা চিন্তা ভাবনা করে, তারা মন বানিয়ে নিয়েছে, তারা বিজেপিকে নিয়ে আসবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনারা 16 তারিখে তেরঙ্গা যাত্রা করবেন বলে ঘোষণা করেছেন, তাহলে কি এই তেরঙ্গা যাত্রা কি পাল্টা, মানে এই বামেদের শান্তির মিছিলের পাল্টা তেরঙ্গা যাত্রা করছেন? না না, বামেদের সঙ্গে আমাদের কোনো ব্যাপার নাই। আর বামেরা আজকে অপ্রাসঙ্গিক, ওদের পাল্টাও কিছু করার প্রয়োজন নেই। আজকে এটা আমাদের একটা কর্মসূচি আছে। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী যে ধরনের কৃতিত্ব দেখিয়েছে, সারা বিশ্বে ভারতবর্ষকে আরও উঁচু স্থানে নিয়ে গেছে, ভারতবর্ষের প্রতি সারা বিশ্বের সমীহ যেভাবে বেড়ে গেছে, ভারতবর্ষের যে মেকিং ইন্ডিয়া, সেই ভারতবর্ষের যে সমস্ত নিজস্ব তৈরি অস্ত্র, সেগুলো যেভাবে শত্রুদেরকে নাস্তানাবুদ করেছে, তাকে ধন্যবাদ জানিয়ে এবং স্বীকৃতি দিয়ে আমরা এই তিরঙ্গা মিছিল আয়োজন করছি। যদিও সেটি সম্পূর্ণভাবে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে এই তিরঙ্গা মিছিলে আসুন এবং সেনাবাহিনী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একবার ধন্যবাদ জ্ঞাপন করুন। তৃণমূল আর বাম সমর্থকরা যদি আসে এই মিছিলে, আপনারা আহ্বান করবেন, মানে স্বাগত জানাবেন? একেবারেই আপত্তির কোনো কারণ নেই। তিরঙ্গা মিছিল হবে, বিজেপির কোনো পতাকা আমরা নেব না। সকলে আসুন, সকলকে আহ্বান রাখছি। সকলকে আসবে? একদম, বিমান বসু সহ সকলকে আহ্বান রাখছি। মোহাম্মদ সেলিমকে আহ্বান? একদম, মোহাম্মদ সেলিমও যদি আসে হাঁটতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ওয়েলকাম। নোবডি, কেউ আমাদের কাছে অপাংতেও নয়। ভারতবর্ষের এই কৃতিত্বে সবাই সামিল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বা মোহাম্মদ সেলিম যদি আসেন, তাদেরকেও স্বাগত? আর তাদেরকেও স্বাগত, তারাও হাঁটবেন আমাদের সঙ্গে। ভারত মাতা কি জয় বলবেন, হিন্দুস্তান জিন্দাবাদ বলবেন, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলবেন, আর ভারতবর্ষের পাকিস্তান মুর্দাবাদ বলবেন। আপনি আশা করছেন ওনারা বলবেন? তারা ভারতীয়, না বলবার তো কোনো কারণ নেই, তাদের বলা উচিত। বলবে না সেটা তো তাদের মনের মধ্যে যে হীনমন্যতা আছে সেটাই তার কারণে। নাহলে ভারতবর্ষের সেনাবাহিনী, ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় হিন্দ, এগুলো না বলবার তো কোনো কারণ আমি অন্তত পক্ষে খুঁজে পাই না। কিন্তু মোহাম্মদ সেলিমদের, তারা আগে মোহাম্মদ তারপরে সেলিম, অতএব তাদের একটু অসুবিধা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপকদা, আজ বাংলাকে সময় দেওয়ার জন্য। তেরঙ্গা যাত্রায় দীপক বর্মন তিনি বললেন যে মুখ্যমন্ত্রী থেকে বাম নেতৃত্ব যে কোনো কেউ একেবারে তারা স্বাধীনভাবে তারা এই প্রোগ্রামে আসতে পারে এবং জয় হিন্দ বা বন্দে মাতরম বা ভারতের হয়ে স্লোগান দিতে পারে, তারা যদি চায় রাজনীতির ঊর্ধ্বে উঠে। এই বার্তায় তিনি দিলেন। ক্যামেরা সত্যি প্রমোর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।